রয়েছি জলপাইগুড়ি মার্চেন্ট রোডের যে মসজিদ রয়েছে ঠিক সেখানে, কারণ কাল ঈদ উৎসব। তো চলুন সেই ঈদ উৎসব সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি। কাল তো ঈদ, কি ঈদ কাল? কাল হলো ঈদ উজ জোহা। আচ্ছা, এমনি সবাই কুরবানি ঈদ বলে, বকরি ঈদ বলে। কাল ঈদের নামাজ হবে এখানে সমস্ত বিশ্বে। ঈদের আজকে যেরকম সৌদিতে হজ পালন হয়, এই যে চাঁদের হিসাবে 10 তারিখে ঈদ উজ জোহা পালন হয়। এটাতে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক রকম জামা কাপড় থেকে খাওয়ার জিনিস সব রয়েছে। এইটার মধ্যে অনেক রকম টুপি, আতর, সুরমা। তারপরে সকালবেলা যখন নামাজ পড়তে আসবে মুখ মিষ্টি করে আসতে হয়, সেই জন্য সেমাই নিয়ে যায়। বাড়িতে আত্মীয় স্বজন আসবে, বন্ধু বান্ধব আসবে, তাকে মুখ মিষ্টি করা যায়, ঈদের সেমাই খাওয়াতে হয়। মানে এই দিন সবাইকে উপহার বিনিময় করতে হয়, একের অপরকে উপহার বিনিময় করতে হয়, এবং সবচেয়ে খুশির দিন। হ্যাঁ। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যে মসজিদ রয়েছে সেখানে কিন্তু রেডি হচ্ছে বাস টাস বেঁধে, কারণ কাল এখানে নামাজ পড়বেন। আর ঈদ উজ জোহা কাল আছে। এখানে সময় লেখা আছে, নামাজের সময় সকাল 8টা থেকে নামাজ পড়া হবে। আমরা আরেকজন ভাইকে পেয়ে গেছি, আমরা একটু শুনে নেব যে এই সম্বন্ধে যদি কিছু বলেন কালকের ব্যাপারটা। কালকে বিষয় হলো যে কুরবানি ঈদ, বুঝলেন। এই কুরবানি ঈদে তাৎপর্য আছে, বুঝলেন। তাৎপর্যটা হলো এই যে আমাদের মনের মধ্যে থেকে যত পাপ, হিংসা, ক্রোধ, লোভ, মোহ আদি যত কি আছে সবকিছুকে ত্যাগ করা, বুঝলেন। এই ত্যাগ করার মানে হলো কুরবানি, বুঝলেন। কাল খুশির ঈদ। হ্যাঁ, না এটা খুশি বলা যায় না, এটা হলো এটা আমাদের যে সাময়িকতা, যেটা পরম্পরা যেভাবে করা সেভাবে আমরা করে আসি। এইটা আমরা খুশি ঈদ না, এটা আমরা গমের ঈদ বলে, ঠিক না? এইটা কাল আপনাদের যারা আসবে সবাইকে খাওয়ানো দাওয়ানো এসব? হ্যাঁ, এটা তো আছে, সে আয়োজন আছে। এখানে কিরকম ভিড় হয় সকালে? এখানে সকালবেলা সেই ভিড় হয়, বুঝলেন। কতক্ষণ চলে নামাজ? ধরেন প্রায় আধা ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। তারপরে যে যার মতো কোলাকুলি করে সব যে যার মতো বাড়ি চলে যায়। তারপরে যে রীতি আছে সেই রীতিটা পালন করে। আপনারা কিন্তু শুনলেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আপনাদের যেটা দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে সেই যে জায়গা রয়েছে যেখানে কালকে নামাজ পড়া হবে, মসজিদ রয়েছে, সেই মসজিদ কিন্তু বাস টাস বেঁধে রেডি করা হচ্ছে, কারণ আবহাওয়া দিকে তাকিয়ে ত্রিপাল দিয়ে যাতে কোনো অসুবিধা না হয় সেই সব ব্যবস্থা কিন্তু করা হচ্ছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নানান রকম সুগন্ধি যেগুলোকে বলে সেসব সুগন্ধি রাখা আছে বিক্রির জন্য। সেই সব সুগন্ধি কিন্তু কালকের দিনে, কারণ যারা আসবেন নামাজ পড়তে তারা কিন্তু সেই ঈদের যখন অংশগ্রহণ করবেন, আপনারা দেখতে পাচ্ছেন সেরকম নানান রকমভাবে টুপিও এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নানা ধরনের টুপি রয়েছে। এই সব টুপি পরে কিন্তু তারা এখানে আসবেন এবং কালকের ঈদ উৎসব পালন করবেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা। আপনারা সেই সব জিনিস কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। অনেক রকমের টুপি এখানে রয়েছে, সেই টুপি দিয়ে কিন্তু কালকে এই সব কাজের নারা করবেন। মানে কালকে খুব ভালোভাবে উদযাপন হবে না? নিশ্চয়ই। কি করবেন না, এখানে আসবেন তারপরে বাড়িতে অনুষ্ঠান হবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের মধ্যে মেয়েরা তো বাড়িতেই নামাজ পড়ে, তারপর সেমই যা যা রান্না করে সেটা করে। বাড়িতে তো উৎসবের পরিবেশ থাকে। হ্যাঁ, নিশ্চয়ই। একে অপরকে নানান জিনিসও দেওয়া। হ্যাঁ। কি নাম আপনার? রিঙ্কি সরকার। বাবা বললো যে আপনি কালকে ঈদ উপলক্ষে বাবাকে অনেক কিছু উপহার দিলেন, কি কি নিয়ে এলেন? পাঞ্জাবি, ঈদের জন্য সবকিছুই আনছি। কেমন লাগে এই দিনটা? দারুণ লাগে, খুব আনন্দের দিন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন যে প্যাকেটে করে কিন্তু ওনারা গিফট নিয়ে এসছেন এবং সেই গিফট কিন্তু বাবার হাতে তুলে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে বাবার হাতে সেই গিফট কিন্তু এখানে দাঁড়িয়েই তুলে দিচ্ছেন মেয়ে। কাজেই এই যে একটা একে অপরের উপরে ভালোবাসা এবং পরিবারের উপরে ভালোবাসা, সেই খুশির ঈদে কিন্তু মানুষ কিন্তু আজকের দিনে পালন করছে। শুধু বাবা মেয়ে না, অন্যান্য সম্প্রদায়ের বন্ধু বান্ধব যারা আছে, এখানে তো কোনো
ঈদ না, মানে ঈদ, আমি সবাই- বলছি যে আজকের দিনে আপনার মেয়ে আপনাকে খুশিতে এত কিছু জিনিস উপহার দিল এবং আপনিও হয়তো কিছু জি জি দিলেন, হ্যাঁ এবং অবশ্যই সে জায়গায় দাঁড়িয়ে আপনার পাড়ায় বা আপনার প্রতিবেশী যারা আসেন তাদেরও আপনারা সেইভাবে উপহার হ্যাঁ দেন। একইভাবে আগামীকালকে অনেক বন্ধু বান্ধবরাও আমাদের বাড়িতে নিমন্ত্রণ থাকবে। হ্যাঁ, জাতি ধর্ম নির্বিশেষে ভীষণ খুশি লাগবে, তারাও আসবে, তারাও বসবে, বিরিয়ানি খাবে। হ্যাঁ, যার যা আর কি আনন্দ ফুর্তি, মিষ্টি মন্ডা, হাসি, অনেকে ঘুরতে যায়, এই আর কি। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই। জন্য এসছে এবং খাবার জিনিস কিনে নিয়ে যাচ্ছে, কি কিনলেন? সেমাই কিনলাম, মানে কালকে এটা আপনাদের লাগবে? কালকে তো এটা লাগবে, আরো খাবার থাকেই, যে যার মতো। মানে আমি শুনলাম যে এখানে নামাজ পড়তে আসার আগে এটা মিষ্টি মুখ করে আসতে হয়, হ্যাঁ, সে তো অবশ্যই। তো সেই সেওই বানিয়ে কিন্তু কালকের দিনে যা আছে, যারা কুরবানি যাদের আছে, তারা যতক্ষণ নামাজ পড়বে না, যতটুকু জানি, নামাজের পরে তারা মিষ্টিমুখ করবে। আমরা দেখছেন ওজন করা হচ্ছে কিন্তু সেওই, কারণ মানুষজন নিতে আসছে, সেই সেওই ওজন করা হচ্ছে। আপনারা সেই সব জিনিস দেখতে পাচ্ছেন, এখানে নানান রকম খেজুর রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে খেজুর, পেস্তা, বাদাম কি কি রয়েছে এখানে। ওখানে ড্রাই ফ্রুট বলা যায়, ওটা শুকনো নারকেল আছে, কাজু আছে, কিশমিশ আছে, শুকনা খেজুর আছে, ওটা সেমাইয়ের মধ্যে দিতে হয়। আচ্ছা, এই যে সেমাইগুলো আছে এগুলো নানান ধরনের সেমাই রয়েছে। কলকাতার আছে, বেনারসের আছে, বিহারের আছে, কোনোটা ঘিয়ে ভাজা, কোনোটা ডালডা ভাজা, কোনোটা প্লেন ভাজা আছে। আচ্ছা, এগুলোর মধ্যে কোনটার ডিমান্ড বেশি হয় জলপাইগুড়ি? জলপাইগুড়িতে ওই বেনারসের মাল আর কলকাতার মালটা বেশি চলে। বেনারসের মালটার মধ্যে কি মানে ঘিয়ে ভাজা থাকে, ওটা খুব সফট থাকে খেতে, মানে রেডিমেড থাকে, ওটা গরম খালি দুধের মধ্যে দিয়ে বা চিনি দিয়ে খেতে হবে, আর কিছু করতে হবে না ওটা। আপনারা দেখছেন সেই সেওইয়ের ছবি কিন্তু আমরা আপনাদের দেখাচ্ছি। নানান জায়গা থেকে এই সব সেওই আসে, যেটা আপনারা শুনলেন এবং আপনাদের আমরা শোনালাম, আপনারা কিন্তু শুনলেন। সেই সব সেওই কিন্তু বিক্রি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই সব সেওই কিনে নিয়ে গিয়েই কিন্তু কালকের যে ঈদ রয়েছে সেই ঈদ উদযাপন করবেন। এখানকার যারা মানুষ রয়েছে তারা কিন্তু এখান থেকে সেই সব সেওই কিনছেন। আমরা সেই দৃশ্য কিন্তু আপনাদের দেখালাম। জলপাইগুড়ি মার্চেন্ট রোডের যে মসজিদ রয়েছে, আপনারা সেই মসজিদের সামনেই আমরা দেখলাম যে নানান রকম পর্সা নিয়ে বসেছেন, বেকিকিনি হচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কিন্তু কালকে নামাজ উৎসব হবে, নামাজ পড়বেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা। আমরা সেই দৃশ্য কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা দেখলেন সেই দৃশ্য। ক্যামেরায় পিঙ্কির সঙ্গে আমি সৌমিত্র, চ্যানেল বাংলা।